আর গল্প করতে করতে, কথা বলতে বলতে, হই হুল্লোড় করতে করতে আমরা চলে আসলাম সুশি টানেলের একদম সামনে। তো এখানে টিকিট কাটতে হয়। টিকিট কাটা হয়ে গেলে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সুশি টানেলের কথা এর আগে অনেক শুনেছি, তো সেই কারণে ভীষণ এক্সাইটেড ছিলাম জায়গাটা দেখার জন্য যে কী কী আছে। এরপরে সেই আবার লাইনে দাঁড়াতে হলো, কারণ এখানে টিকিট চেকিং হবে, তারপরে আমরা সামনের দিকে এগোতে পারবো। তো এই দেখো, প্রথমেই একটা টানেল পড়লো, যার মধ্যে দিয়ে মানে একটা লম্বা রাস্তা, যেখান দিয়ে আমাদেরকে যেতে হবে। ভেতরে গিয়েই বিশাল বড় এরিয়া, মানে দেখে শেষ করা যাবে না। প্রথমেই স্যাম আমাদেরকে বোঝাতে লাগলো কীভাবে ভিয়েতনামিজরা আমেরিকানদের সঙ্গে যুদ্ধ করেছিল। আর এই দেখো, ভিয়েতনামিরা ওদের কাছে তো দামি দামি কিছু অস্ত্র ছিল না, তো যেগুলো ওরা কাছে পেয়েছিল, মানে যেগুলো ওরা ছিল, যেগুলো ওদের কাছে ছিল, সেগুলো দিয়েই ওরা যুদ্ধ করেছিল কিন্তু, এবং প্রায় 40 বছর যুদ্ধ করে ওরা কিন্তু জিতেও ছিল। আর এই দেখো, এখানে দেখানো হচ্ছে কীভাবে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে গুহা তৈরি করে ওরা হচ্ছে আত্মগোপন করে থাকতো, যাতে আমেরিকান সোলজাররা যেন বুঝতেই না পারে যে ওরা কোথায় রয়েছে। ওটা দেখ কত বড় বড় গুহা দেখেছিস, বাংকার দেখ, এর মধ্যে ওরা ঢুকে থেকে যুদ্ধ করতো। ওরে বাবা রে, এখানেই ওরা আমেরিকানদের ফেলতো, আর এটা ঘুরিয়ে দিলেই একদম গিয়ে পড়তো। দেখো এই লম্বা লম্বা লোহাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৃহযুদ্ধ করে এবার এবার বাইরে যুদ্ধ করতে নেমেছে। আচ্ছা কিছু তারপরে এর ভেতরে কি আছে সেটা দেখার জন্য আমার বর নেমে পড়লো। প্রত্যেকটা জায়গায় মানে কিছুটা দূর যেতে যেতেই এরকম কিন্তু টানেল বেশ আমাদের চোখে পড়েছে। তো এর ভিতরে অনেকটা দূর পর্যন্ত কিন্তু যাওয়া যায়, প্রায় পুরোটা জুড়েই কিন্তু ওদের জায়গা ছিল, রাস্তা ছিল, যে ওরা যাতে এক জায়গা দিয়ে মানে ঢুকে আর এক জায়গাতে যেন উঠতে পারে, আর আমেরিকান সোলজাররা যেন বুঝতেও না পারে। সত্যি কথা বলতে কি, ওপর থেকে দেখলে বোঝা সম্ভবও ছিল না যে কোথায় ওরা লুকিয়ে রয়েছে।